শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্ররা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিন তোমাদের সাথে আমি একটু গল্প করেছি। সেই গল্পে আমি একটা ঘটনার অবতারণা করেছিলাম, তোমাদের মনে থাকতে পারে। কথার পিঠে কথা ভেজে যে কিভাবে মানুষকে অতি সহজে বশে আনা যায় সে গল্প করেছিলাম। কিন্তু আগের দিন সেই গল্প তো করিনি যে কখন কথা আমাদেরকে মহা বিপদে ফেলতে পারে। কথার একটু নড়চড়, কথার একটু ওলট পালট যে কিভাবে আমাদের এমন বাজে পজিশনে ফেলে দিতে পারে যে সেটার সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকা দরকার। তাই ঠিক করলাম যে আজকে সন্ধ্যের সময় যখন তোদের সাথে চায়ের আসরে বসবো তখন সেই গল্পটা বরং আমি একটু করে নেব। তো সেই গল্পটা আমরা শুনে নিই, যেখানে আমরা দেখব যে কথা শুধু ভাষায় না, কথা শুধু বাঁচায় না, কথা কিন্তু আমাদের অনেক সময় ডুবিয়েও দেয়। কীরকম না, একবার একটা কোর্টে একজন খুন হয়ে যাওয়া ব্যক্তির একটা বিচার সভা চলছে। একজন সাক্ষ্য পাওয়া গেছে। সে সাক্ষী দেবে একটা ব্যাপারে যে আমি খুনিকে দেখেছি। উকিলরা তাকে জেরায় জেরবার করছে যে আপনি যে বারবার বলছেন খুনিকে দেখেছেন, খুনিকে দেখেছেন, তো খুনিকে আপনি কি অবস্থায় দেখেছেন? সাক্ষ্য যে দিতে উঠেছে সে বলল, দোতলার ঘরে তো খুন হয়েছে, আমি খুনিকে নেমে যেতে দেখেছি। উকিল তাকে আবারও বলছে, আপনি খুনিকে নেমে যেতে দেখেছেন না নেমে আসতে দেখেছেন? বলছে না না, আমি খুনিকে নেমে যেতে দেখেছি। বলছে আপনি যে কথাটা বলছেন ভালো করে ভেবে দেখুন, আপনি খুনিকে ঠিক কি অবস্থায় দেখেছেন? খুনিকে নেমে যেতে দেখেছেন না নেমে আসতে দেখেছেন? নির্বোধ বেচারা ভদ্রলোক সে আবারও বলল, না না, আমি খুনিকে নেমে যেতেই দেখেছি। সাথে সাথে উকিল তাকে আরও জোরদার করে চেপে ধরল যে আপনি কি বলছেন, খুনিকে নেমে যেতে দেখেছেন? তার মানে নিশ্চিতভাবেই আপনি যে ঘরটায় খুন হয় তার দরজা গোড়াতেই ছিলেন এবং সেখান থেকে আপনি নিজস্ব দক্ষতায় খুনিকে অবশ্যই চিনতে পেরেছেন। বলুন তাহলে সে কে? বেচারা ভদ্রলোক সেই সময় যদি বলতো যে আমি খুনিকে নেমে আসতে দেখেছি, তাহলে অন্তত সে যাত্রায় তার রেহাই হতো। তাহলে নেমে আসতে দেখা আর নেমে যেতে দেখা পজিশনে অনেক হেরফের করে দিতে পারে। সমস্যাটা যেটা সেটা হচ্ছে পজিশন। তুমি কোন পজিশনে ছিলে কথা তোমাকে বুঝিয়ে দিতে পারে। আগের দিন কম্পোজিশন নিয়ে আলোচনা ছিল, রাইটিং। আজকে সেই পজিশন ছেড়ে দিয়ে আমরা বরং একটু প্রিপোজিশন নিয়ে আলোচনা করি, যেটা তোদের ছাত্র জীবন তো বটেই, প্রতিষ্ঠিত হওয়ার পরেও কিন্তু একটা যন্ত্রণাময় বিষয় প্রিপোজিশন। আমরাও আজ অহরহ বিভিন্ন সময় আলোচনার মাধ্যমেই সেগুলো চেষ্টা চালাই সঠিক হওয়ার জন্য। তো চায়ের আসরে বসে একটা সহজ আলোচনা আমি তোদের সাথে ভাগাভাগি করতে পারি। কীরকম? যা কিছু সামনে আছে সেইগুলো নিয়ে প্রিপোজিশনের একটা প্রাথমিক ধারণার গল্প চালানো যেতে পারে। কি আছে সামনে? না একটা কাপ, প্লেট আর বিস্কুট। দেখো, এই যে কাপটা আমি প্লেটের ওপরে রাখলাম, প্রিপোজিশন কি হতে পারে? অন। অবশ্যই। কারণ কি না, প্লেটের ওপরে আমি এই অবস্থায় রেখেছি। এবার ভাবলাম যে কিছুক্ষণ তোদের সাথে গল্প করার পরে আমি চাটা খাবো। তাহলে বরং ঠান্ডা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি কাপটাকে চালান করে দিলাম প্লেটের নিচে। এইবার আমি যদি বাক্যটা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে কি না, দ্য কাপ ইজ আন্ডার দ্য প্লেট। প্লেটটাকে যদি একটু ওপরে তুলে ধরি তাহলে এখনো কিন্তু কাপটা প্লেটের নিচেই আছে, কিন্তু তখন তোমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করবে সেটা যে বিলো বা বিনিথ,
তাহলে যখন টাচ করে থাকছে না তখন তুমি প্রিপজিশন ব্যবহার করো বিলো বা বিনিথ, আর যে মুহূর্তে সেটা টাচ করে থাকছে সেক্ষেত্রে প্রিপজিশন ব্যবহার করো কি না আন্ডার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বিলো আর বিনিথ দুটো প্রিপজিশন কি আলাদা অর্থ বহন করে? দুটো প্রিপজিশনের অর্থ কিন্তু কিছুটা একই, কিন্তু বিনিথ সচরাচর ক্ষেত্রে আমরা বিভিন্ন গদ্য বা পদ্য রচনা ইংরাজি বা রাইটিং সেখানে আমরা দেখতে পাই, যেটা ব্যবহার অপেক্ষাকৃত কম। এবার চলো আমরা চায়ের ক্ষেত্রে আবার পূর্ব অবস্থানে ফিরে আসি। চা মানে বিস্কিট, আর বিস্কিট ডোবাতে গিয়ে খেতে গিয়ে অনেক সময় সেটা হাত ফসকে ডুবে যায়। যে মুহূর্তে সেটা ডুবে গেল সেটা হয়ে গেল ইন। তাহলে এখন বিস্কুটটা কোথায় আছে না চায়ের মধ্যে ভিতরে আছে। এইবার ভাবো এই অবস্থায় আমার একটা ইচ্ছা হলো যে রোজই তো চা চুমুক দিয়ে খাই, আজ বরং একটা অন্য কোনোভাবে চাটাকে যদি খেতে পারি, সেই জন্য একটা স্ট্র নিয়েছি। সেই স্ট্রটা দিয়ে আমি চাটাকে চুমুক দিতে পারি, দেখা যাক কীরকম হতে পারে। খাবো না, দেখিয়ে দিই তোদের। দেখো যখন এইরকম টান দিচ্ছি চাটা এইখান বেয়ে উঠছে, কিছু মধ্য দিয়ে উঠছে। তাহলে মধ্য দিয়ে ওঠার সময় একটা প্রিপজিশন ব্যবহার হতে চাইছে। কি প্রিপজিশন হতে পারে না থ্রু। চা পাইপ বেয়ে উঠছে, স্ট্র বেয়ে উঠছে, সেক্ষেত্রে তোমরা বলছো থ্রু। তাহলে দুই বন্ধু যদি কখনো বনের মধ্য দিয়ে হেঁটে যাও, কি প্রিপজিশন ব্যবহার করবে সেখানে না থ্রু। তাহলে দেখো এই প্রিপজিশনগুলোর ব্যবহার অতি সহজ, চারপাশে উদাহরণ ছড়িয়ে আছে। আমরা শুধু একটু খেয়াল করলেই ব্যাপারগুলো অতি সহজ হতে পারে। তো এই অবস্থায় আরও একটা প্রিপজিশন আমাদেরকে খুব জ্বালাতনের মধ্যে ফেলতে পারে। সেটা কি না অনেক সময় আমরা ওভার আর অ্যাবাভ এই দুটো কথা নিয়ে একটু সমস্যায় পড়ি। কি কি হতে পারে না দুটো কথার অর্থই কিন্তু ওপর দিয়ে বা ওপরে, দুটোর একটা সূক্ষ্ম তফাৎ আছে। ওভার যখন বলবে তখন দেখো এই যে কাপটার ওপর দিয়ে যদি প্লেটটাকে নিয়ে যাই, একটা আনুভূমিক হতে পারে, আর একটা হতে পারে ভার্টিক্যাল, একটু ওপর দিয়ে। যদি দেখো যে আনুভূমিকভাবে যাচ্ছে, আনুভূমিকভাবে সেটা সরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা করবে ওভার। আর যদি ভার্টিক্যাল ওয়েতে যায় তাহলে করবে কি না অ্যাবাভ। আরও একটা জিনিস দেখো, যদি প্রিপজিশনগুলোর ক্ষেত্রে আমরা এই রকমভাবে ভাবতে পারি যে এক কাপ চা নিয়ে বসেছি, তো ঠিক সেই সময় দুই বন্ধু আমার এসে হাজির হলো। আমার চাটা তার মনে হলো যে তাদের দুজনকেই আমি ভাগ করে দিয়ে দিই, আমার আর মনে হয় খাওয়া হবে না। তো আমি আমার চাটাকে দুটো কাপে যদি ঢেলে দিই, পুরোটা ঢেলে দেওয়ার সময় এই চাটা একটা গতিতে এই দুটোর মধ্যে পড়ছে, মোশন আছে। তাহলে মোশন যদি থাকে সেটাকে তোমরা ব্যবহার করবে কি না ইনটু। এবার ভাবো এই দুটো ভাগে যদি ভাগ করি, এরা আছে দুজন, আমার চাটা শূন্য হয়ে গেছে, নেই, আমি দুটোতেই ঢেলেছি। তাহলে আমি আমার চাটাকে ভাগ করলাম কজনের মধ্যে, দুজনের মধ্যে, তখন বসাবে বিটুইন। কিন্তু আমার বন্ধুরা আবদার করলো না দুজনে খাবো না, তিনজনে খাবো, চল অল্প অল্প হলেও তিনজনে খাবো। বেশ, তিনজনে যদি খাই আমরা তিনজনে নিলাম, দুইয়ের বেশি হয়ে গেল, তো প্রিপজিশন কিন্তু তখন আর বিটুইন হবে না, তখন কি হবে না অ্যামং, AMONG। তাহলে দেখতে পাচ্ছ প্রিপজিশন কত সহজে ভাবা যেতে পারে। এবার ভাবো এই সমস্ত ক্ষেত্রে আরও একটা জিনিস আমাদেরকে খুব ধন্দে ফেলে। সেটা কি না কখনো কখনো আমরা বাই আর উইথ এই দুটোকেই আমরা দেখেছি দিয়ে বা দ্বারা, কখন বাই হবে আর কখন উইথ হবে এটা নিয়েও কিন্তু আমরা একটু সমস্যায় পড়ি। কখন বাই হবে না ধরো আমি এই কাপটাকে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললাম, কি দিয়ে ভাঙলাম না এরম করে দুমড়ে ভেঙে ফেললাম, আছাড় মেরে ভেঙে ফেললাম, ভাঙলে রক্ষা থাকবে না। তবে যদি আমার দ্বারা ভাঙা হয়
তাহলে হয়ে যাবে কি না বাই মি, দ্য কাপ ইজ ব্রোকেন বাই মি। কিন্তু আমি যদি এটাকে কোনো একটা স্টিক বা কোনো একটা লাঠি দিয়ে ভাঙি, ইনস্ট্রুমেন্ট দিয়ে ভাঙি, তাহলে তখন ব্যবহার করবে কি না উইথ। তাহলে বাই আর উইথের ধারণা স্পষ্ট হলো। আরও একটা ধারণা দেখো যে আমরা অনেক সময়ই ব্যবহার করি দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। কখন মেড অফ হবে আর কখন ফ্রম হবে এটাও কিন্তু তোমাদের একটু মনে রাখার ব্যাপার আছে। কখন ব্যবহার হবে? মেড অফ ব্যবহার হলে জানবে যে জিনিসটা থেকে তৈরি হয়েছে অর্থাৎ ইনগ্রেডিয়েন্ট, সেই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু দেখা যায়। যেমন এই কাপটা তৈরি হয়েছে কাঁচ থেকে, কাঁচটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যে কাগজে তোমরা লেখো সেই কাগজগুলো বাঁশ বা বিভিন্ন জিনিস থেকে তৈরি হয়, যার অস্তিত্ব কিন্তু ওর মধ্যে একেবারে সরাসরিভাবে হাজির থাকে না। তাহলে সেক্ষেত্রে করবে কি না ফ্রম। আর তিনটে প্রিপোজিশন আছে, যে তিনটে প্রিপোজিশনও কিন্তু আমাদের খুব কাজে লাগতে পারে। সেগুলো কি কি না কখনো কখনো আমরা ফর, ফ্রম আর সিন্স ব্যবহার করি। এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করছি, অন্তত 12 মিনিট, তাহলে আমি যদি 12 মিনিট ধরে গল্প করে থাকি, সেটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। তাহলে পিরিয়ড অফ টাইম বোঝাতে গেলে তাহলে সেই যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে ফর। গল্পটা শুরু হয়েছে 10 মিনিট আগে থেকে বা 12 মিনিট আগে থেকে, তাহলে সেই পয়েন্ট অফ টাইম রেফার করতে গেলে আমরা কিন্তু বোঝাবো কি না সিন্স। আর দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা আমরা অতি সহজে করে নিতে পারি এখান থেকেই, সেটা কি না টু আর টু ওয়ার্ডস। এই দুটো প্রিপোজিশনও কিন্তু আমাদের খুব কাজে লাগে। কি কি না এক কাপ চায়ের প্রতি দুই বন্ধু লোভে এগিয়ে যাচ্ছে। এরা যদি দুই বন্ধু হয়, দুই বন্ধু যদি সরাসরি চায়ের কাপের দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে নিশ্চিতভাবেই চায়ের কাপটা হচ্ছে তাদের গন্তব্য বা ডেস্টিনেশন। তাহলে সরাসরি যদি সেই দিকেই এগিয়ে যায়, তাহলে সেই ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে টু, মুভিং টু। এবার ভাবো যদি তাক করে এটা থাকে কিন্তু কোনো একটা জায়গা দিয়ে ঘুরে আসতে চায়, তাহলে এর যে ফার্স্ট টার্গেটটা যেটা ডাইরেকশন, ডেস্টিনেশন নয় কিন্তু ডেস্টিনেশন এখানে, তাহলে এখান থেকে যেদিকে এগিয়ে যাচ্ছে সেটা হবে টুয়ার্ডস। আর টু হলে সরাসরিভাবে এখানে আসা বোঝাবে। তাহলে ডাইরেকশন হলে কি হবে না ডাইরেকশন হলে অবশ্যই টুয়ার্ডস, আর ডেস্টিনেশন হলে অবশ্যই হবে টু। তাহলে এই রকমভাবে প্রিপোজিশনগুলোকে কিন্তু আমরা অতি সহজে এখান থেকেই অনুমান করতে পারি। অনেকক্ষণ হলো, চা অনেকক্ষণ অপেক্ষায় আছে। একটা সান্ধ্যকালীন আড্ডায় তোদের সাথে প্রিপোজিশন নিয়ে একটা অতি সহজ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কিছু ক্ষেত্রে এগুলো তোদের কাজে লাগতে পারে। এগুলোর বিস্তারিত আলোচনা আমি একটা লিস্ট আকারে তোমাদের কাছে আগের মতোই আবারও পাঠিয়ে দেবো। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে যখন স্কুল খুলবে তোমাদের সাথে আমার দেখা হবে। আবার কোনো দিন অপেক্ষায় থাকো নতুন কোনো গল্পের সন্ধানে, যখন শুধু গল্পই হবে, আজকের মতোই কিছুই পড়া হবে না। লকডাউন, সাবধানে থাকবে, ভালো থাকবে। আবারও কখনো কোনো দিন গল্প হবে। সুস্থ থেকো, ভালো থেকো। আর এবার উদরসাত করি, টাটা, ভালো থেকো, বাই।